ইবাদত শব্দের অর্থ কি? আর জিল্লাতুন, জিল্লাতুন শব্দের অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা। কি করা বলেন? দাসত্ব করা, গোলামি করা। তাহলে আমরা সবাই আল্লাহর বান্দা, আমাদের কাজ হলো আল্লাহ তাআলার দাসত্ব করা, গোলামি করা। কি করা বলেন? দাসত্ব করা, গোলামি করা। ইবাদত কাকে বলা হয়? মুহাদ্দিস ইকরামগণ ইবাদত এবং বড় বড় মনীষীরা ইবাদতের সংজ্ঞায়ন করছেন এভাবে, আল ইবাদাতু হুয়াল ইবারাতু, আল ইবাদাতু হুয়াল ইবারাতু আম্মা ইয়াজমাউল কামালুল মুহাব্বাত মিনাল খুদুই ওয়াল খাউফ। বলা যায় ইবাদত বলা হয় তাকে, আল ইবাদাতু হুয়াল ইবারাতু আম্মা ইয়াজমাউল কামালুল মুহাব্বাত মিনাল খুদুই ওয়াল খাউফ। বলা যায় ইবাদত বলা হয় বিনয়, ভয় এবং চরম মহব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করাকে ইবাদত বলা হয়। বলা যায় বিনয়, ভয় এবং চরম মহব্বতের সাথে আল্লাহ তাআলার দাসত্ব করার নাম হলো ইবাদত। অর্থাৎ ইবাদতটা কেমন হতে হবে? ইবাদতের মধ্যে থাকবে বিনয়, ইবাদতের মধ্যে থাকবে ভয়, আর ইবাদতের মধ্যে থাকবে মহব্বত। তা না হলে আল্লাহ তাআলার দরবারে ওই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। কি হয় না? কবুল হয় না। ইবাদত করলেই কি হয়? শুধু আসলাম, এসে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় গেলাম, হাত বাঁধলাম, আমার দিল থাকলো দুনিয়ায়, মন থাকলো ক্ষেত খামারে, দোকানপাটের মধ্যে, ওই ইবাদতটা আল্লাহ দরবারে কবুল হয় নাকি বলেন তো? কারণ ইবাদত হলো, ইবাদতের ভিতরে তিনটা জিনিস থাকতে হবে। ইবাদতের মধ্যে থাকতে হবে বিনয়, ইবাদতের মধ্যে থাকতে হবে ভয়, ইবাদতের মধ্যে থাকতে হবে মহব্বত। কি থাকতে হবে? বিনয়, মহব্বত আর ভয় থাকতে হবে। বলে যে বিনয়, মহব্বত এবং ভয় নিয়ে যদি কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার দরবারে যদি সেজদা করে, বলে যে ওই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মনীষীগণ বলছেন আল ইবাদাতু হুয়া ইবারাতু আম্মা ইয়াজমাউল কামালুল মুহাব্বাত ওয়াল খুদুই ওয়াল খাউফ। বলে ইবাদত বলা হয় বিনয়, ভয় এবং মহব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আসমান জমিন, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, আরশ, কুরসি, লাউহে কলাম, সবকিছু কে সৃষ্টি করেছেন বলেন? সবকিছু কে সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। বলেন গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, আসমান জমিন, ফেরেশতা, আরশ, কুরসি, লাউহে কলম, সব কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। কার বলেন? ইবাদত করতে হবে কার? আল্লাহ। ইবাদতটা কেমন করতে হবে? ইবাদত করার আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন। ইবাদত কেন করতে হবে? ইবাদত করার আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, যে বলছেন কি, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করার দ্বারা আমাদের দিলে আল্লাহর ভয় তৈরি হবে। কি তৈরি হবে বলেন? কারণ যারা ইবাদত করে তাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যারা ইবাদত করে না তাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় নাই, রাসূলের মহব্বত নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার ভয় এবং রাসূলের মহব্বত আসে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে খামাখা সৃষ্টি করেন নাই। সৃষ্টি করার পিছনে মহৎ একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমা খালাকতুল
ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য বলেন? বলে যে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং দুনিয়াতে তোমরা শুধু যাইবা, কিছুদিন থাকবা, কামাই রোজগার করবা আর খাবা, সন্তান সন্ততি জন্ম দিবা, সন্তান সন্ততি জন্ম দেওয়ার পরে তাদেরকে ডিসি বানাবা, এসপি বানাবা, তাদেরকে মানুষ বানাবা। এই হলো তোমাদের কাম না। তোমাদের কাম হয়েছে আমি যে তোমাদের প্রভু, আমি যে তোমাদের আল্লাহ। সুতরাং তোমাদের কাজ হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, দাসত্ব করা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার গোলামি করা আর দাসত্ব করা। কি করা বলেন? কারণ আমি কেন আল্লাহ তাআলার ইবাদত করব? কেন আল্লাহ তাআলার ইবাদত করা প্রয়োজন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমার প্রভু, আমার রব, আমার সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন তোমাদের রব, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সুতরাং তোমরা সেই প্রভুর দাসত্ব করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু। তিনি তোমাদের আল্লাহ, তিনি তোমাদের রব, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। কি নাই বলেন? আর কোনো ইলাহ নাই। তোমরা সেই আল্লাহর ইবাদত করে যিনি সব কিছু কি করছেন? সৃষ্টি করছেন। বলেন সুবহানাল্লাহ। সবকিছু কি করছেন? সৃষ্টি করছেন। সেই প্রভুর ইবাদত করেন। কিন্তু ইবাদত করলে কি হয়? ইবাদত করার নিয়ম কানুন আছে না নাই? ইবাদত করার নিয়ম কানুন আছে না নাই? ইবাদত কিভাবে করতে হবে? কিভাবে করতে হবে ইবাদত? সব ইবাদতকে আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাকি? ওই যে ইবাদত করার জন্য শর্ত দিলাম, যার ইবাদত হয় ইবাদত আম্মা ইয়াজমাউল কামালুল মুহাব্বাত আল খুদুই ওয়াল খাউফ। বিনয়ের সাথে, ভয়ের সাথে আর মহব্বতের সাথে যদি আপনি আল্লাহ তাআলার দাসত্ব করেন, তাহলে ওই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয় কাদের অন্তরে আছে? আল্লাহ তাআলাকে ভয় কারা করে? আল্লাহ রাব্বুল আলামিন একা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। নিশ্চয় যারা মুমিন, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তারা সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি কি করে? আল্লাহ তাআলাকে ভয় করে। অর্থাৎ এখানে কিন্তু কাফের মুশরিক অন্য মুনাফিকদের কথা বলেন না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তারা আল্লাহ তাআলাকে সর্বাধিক ভয় করে। বলেন সুবহানাল্লাহ। সর্বাধিক ভয় করে। সুতরাং ইবাদত কিভাবে করতে হবে? ইবাদতটা কিভাবে করতে হবে? কিভাবে যখন ইবাদত করবেন, আল্লাহ তাআলার জিকির করবেন, তখন কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ইসমা রাব্বাকা ওয়া তাবাক্কাল ইলাইহি তাবতিলা। বলে যে তুমি তোমার প্রভুর নামের জিকির করো আর সব কিছু ছেড়ে একমাত্র তার হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াজকুর ইসমা রাব্বাকা ওয়া তাবাক্কাল ইলাইহি তাবতিলা। তুমি আল্লাহ নামে জিকির করো আর সব কিছু ছেড়ে একনিষ্ঠ ভাবে তুমি তার হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। দিলের মধ্যে কিছু রাখা যাবে? কি রাখা যাবে? কিছুই রাখা যাবে না। কোন গায়রুল্লাহর মহব্বত রাখা যাবে না। এখন বলবেন কি সন্তানের প্রতি কি আমার মহব্বত থাকবে না? স্ত্রীর প্রতি কি আমার ভালোবাসা থাকবে না? পিতা মাতার প্রতি কি আমার সম্মান শ্রদ্ধা থাকবে না? সব থাকবে। কিন্তু যখন আল্লাহ তাআলার নামে জিকিরে যখন আপনি মশগুল হয়ে যাবেন, যখন আল্লাহ তাআলার ইবাদতে যখন নামাজে দাঁড়ায় যাবেন, তখন আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়া তাবাক্কাল ইলাইহি তাবতিলা।
তুমি সব ছেড়ে একনিষ্ঠ ভাবে তুমি আল্লাহ হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনার দিলের ভিতরে স্ত্রীর ভালোবাসা থাকবে, সন্তান সন্ততির মহব্বত থাকবে, সন্তান সন্ততির প্রতি স্নেহ ভালোবাসা থাকবে, পিতা মাতার প্রতি সম্মান শ্রদ্ধা থাকবে, সব ঠিক আছে। কিন্তু যখন আপনি নামাজে যখন দাঁড়াবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি সেই প্রভুর দিকে আমি আমার চেহারাকে ফিরালাম যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি সেই প্রভুর দিকে আমি আমার চেহারা ফিরালাম যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নিশ্চয় আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয় আমি কার অন্তর্ভুক্ত নই? মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নামাজে দাঁড়ানোর সময় এই কথা বললাম, নামাজ যখন শুরু করলাম আল্লাহ তাআলার সামনে আমি এই ওয়াদা করলাম যে আল্লাহ তুমি আসমান জমিন সৃষ্টি করেছো, তোমার দিকে আমি আমার চেহারা ফিরালাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কিন্তু যখন নামাজ থেকে বের হয়ে গেলাম তখন যাই গায়রুল্লাহর উপাসনা শুরু করে দিলাম, গায়রুল্লাহকে ভয় করলাম, আল্লাহ তাআলার ভয় করা পাবে, ঠিক কিনা? কি করলাম? আমি সব কিছুকে ছেড়ে আল্লাহর সামনে দাঁড়ালাম, ওয়াদা করলাম। যখন নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে এবার আমি কি করলাম? এবার আমার সব কিছুর থেকে আমার পীর বড়, সব কিছুর থেকে আমার নেতা বড়, সব কিছুর থেকে আমার কি বড়, আমার সবাই আমার দলের আমার মাতুব্বার বড়, সব কিছু সবাই আমার বড়। তাহলে কি হলো? আল্লাহ তাআলাকে আমি কি আল্লাহ তাআলাকে কি রব হিসেবে মানতে পারলাম? শোনা, এই জন্য দেখে ইবাদত যখন করতে হবে সব ছেড়ে দিয়ে, আমার নেতা থাকবে, আমার পিতা মাতা থাকবে, তাদের সম্মান তাদের জায়গায় কি থাকবে? বহাল থাকবে। কিন্তু সব থেকে প্রাধান্য দিতে হবে আল্লাহকে। কাকে বলেন? আল্লাহকে। কারণ ইবাদত করার একমাত্র হকদার কে বলেন তো? আল্লাহ। কে বলেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ বললে লস আছে নাকি? আল্লাহ শব্দ বললে সব আছে না গুনাহ আছে? তাহলে সবকিছুর থেকে কাকে প্রাধান্য দিতে হবে বলেন? কাকে? আল্লাহকে। আল্লাহকে প্রাধান্য দিতে হবে। কারণ দিলের মধ্যে যদি গায়রুল্লাহ থাকে তাহলে নামাজ কবুল হয় না। এটা রাসূল বলেছেন, লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, অন্তরের একনিষ্ঠতা ছাড়া আল্লাহ তাআলার দরবারে বান্দার নামাজ কবুল হয় না। কি হয় না বলেন? লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, বলে যে অন্তরের একনিষ্ঠতা ছাড়া আল্লাহ তাআলার দরবারে বান্দার ইবাদত কবুল হয় না। সুতরাং যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ার সময় একনিষ্ঠভাবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরাতুল বাইনার মধ্যে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। বলে যে আমি তোমার প্রভু তোমাকে আদেশ দিতেছেন একনিষ্ঠভাবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য তুমি নামাজ কায়েম করবে, যাকাত দান করবে। যালিকা দীনুল কাইয়্যিম, এটা হলো একনিষ্ঠ দিন। এটা হলো একনিষ্ঠ কি দিন? এটা হলো একনিষ্ঠ দিন। আর আমরা যখন করি, যখন ইবাদত করি, আমার দিলের ভিতর যদি গায়রুল্লাহ থাকে তাহলে আল্লাহ তাআলার দরবারে কি হয় না? আমার ইবাদত কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদুল্লাহা মুখলিসান লাহুদ্দিন, নিশ্চয় আমি মহা সত্যের কিতাব তোমার উপর নাজিল করেছি, সুতরাং একনিষ্ঠভাবে শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তুমি ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তুমি করো। ইবাদতের ভিতরে কোনো কিছু পাওয়ার আশা থাকা যাবে না। দাউদ আলাইহিস সালাম নদীর কিনারায় বসে ইবাদত করে, তা উনি দীর্ঘ সময় উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে? আল্লাহ তাআলার নামাজ আদায় করে, উপাসনা করে। একদিন নয়, 2 দিন নয়, এইভাবে দাউদ আলাইহিস সালাম 1 বছর টানা ইবাদত করছেন, ওঠেন না এই জায়গা থেকে।
ওঠেন নাই, একাধারে 1 বছর পর্যন্ত নদীর কিনারায় বসে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করেন। ওনার মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, উনি পূজা হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর যখন অতিক্রান্ত হয়ে গেছে, তখন আল্লাহ তাআলার দরবারে হাত তুলে প্রার্থনা করতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আমি দীর্ঘ 1 বছর টানা আপনার ইবাদত করতেছি। ইবাদত করতে করতে আমার মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে গেছি। ইয়া রাব্বুল আলামিন, আমি আমার এই ইবাদতের বিনিময়ে আপনার কাছে কি পাবো? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু বললেন না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করছেন, মাবুদ, আমি দীর্ঘ 1 বছর টানা 1 বছর আপনার ইবাদত করতেছি, ইবাদত করতে করতে আমার মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, এর বিনিময়ে আপনার কাছে কি পাবো? এখন যখন এই মুনাজাত করছেন, মুনাজাত করার পরে ওই নদীর থেকে একটা ব্যাঙ উঠে আসছে। কি উঠে আসছে বলেন? নদীর থেকে একটা ব্যাঙ উঠে আসছে। ব্যাঙ উঠে এসে বলতেছে, হে আল্লাহ নবী দাউদ, আপনি মাত্র 1 বছর ইবাদত করছেন, আল্লাহ তাআলার কয় বছর? মাত্র 1 বছর ইবাদত করছেন। এই ইবাদতের বিনিময়ে আপনি আল্লাহ তাআলার কাছে প্রাপ্তির আশা করতেছেন, কিছু চাইতেছেন। আপনি জানেন আমি কত বছর আল্লাহ তাআলার ইবাদত করি? কে বলতেছেন? ব্যাঙ বলতেছে যে আপনি মাত্র 1 বছর ইবাদত করে আল্লাহ তাআলার কাছে প্রতিদান চান। আপনি জানেন আমি কত বছর ইবাদত করি? এখন দাউদ আলাইহিস সালাম কয় যে কত বছর ইবাদত করো তুমি? এখন ব্যাঙ কয়, হে আল্লাহর নবী দাউদ, আমি 1 দিন নয় 2 দিন নয়, আমি দীর্ঘ 30 বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহ তাআলার ইবাদত করি, শুধু আল্লাহ তাআলার ইবাদত করি না, আল্লাহ তাআলার ইবাদতের সাথে চরম ভয় করি। আমি আল্লাহ তাআলার দরবারে এই আশা করি যে আমি দীর্ঘ 30 বছরের ইবাদত করতেছি, না জানি আমার আল্লাহ তাআলা আমার প্রতি কখন জানি অসন্তুষ্ট হয়। আমি এখনো আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ে কাঁদি। আমি এখনো আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ে আমি এখন পর্যন্ত আমি আমার প্রভুর জন্য আমার চোখ দিয়ে অশ্রু বিসর্জন করি। আর আপনি মাত্র 1 বছর আল্লাহ তাআলার ইবাদত করছেন, আর এই ইবাদতের বিনিময়ে আপনি আল্লাহ তাআলার কাছে প্রতিদান চাচ্ছেন। আপনি কেমন আল্লাহ তাআলার নবী? যখন এই কথা বলছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিজদায় পড়ে গেছেন, বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আমার কাছে আমার প্রতিদান কামনা করা আসলে উচিত হয় নাই। কি হয় নাই? উচিত হয় নাই। সুতরাং ওই যে কথা বলল, লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, যখন তুমি ইবাদত করবে, দিলের মধ্যে যদি কোনো প্রকার কোনো কামনা বাসনা থাকে, তাহলে লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, ওই নামাজ আল্লাহ তাআলার দরবারে কি হয় না? কবুল হয় না। সুতরাং আমরা ইবাদত করব শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য বলেন? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য।